একজন হেফজখানার ছাত্র কি জন্য তারা লেখাপড়া করতে চায় না, কেন তারা তাদের লেখাপড়ার প্রতি মনোযোগ আসে না, এবং কি জন্য তারা মাদ্রাসা থেকে পলায়ন করে। আসলে মেইন উদ্দেশ্য হলো যে মাদ্রাসার তলবে ইলমরা বিশেষ করে হেফজখানার ছাত্ররা কেন তারা পলাইয়া যায়, মাদ্রাসা থেকে চলে যায়, তার উদ্দেশ্য বা কি কারণ কি। তার উদ্দেশ্য এবং কারণটা আমরা বেঁচে খুঁজে পেলাম যে একজন মাদ্রাসার তলবে ইলম তখনই পালাইয়া যায় যখন ওই ছাত্রটা মাদ্রাসার নিয়ম কানুন যা কিছু আছে ওগুলো তার কাছে ভালো লাগে না, লেখাপড়া তার কাছে ভালো লাগে না, এবং বাড়িতে যাইয়া ওস্তাদের নামে, মাদ্রাসার নামে, বোর্ডিং এর নামে এবং ছাত্রদের নামে সে রিপোর্ট দেয় যে ওই মাদ্রাসা আমি পড়বো না, ওই মাদ্রাসার ওস্তাদ ভালো না, শিক্ষক ভালো না, লেখাপড়া ভালো না, বোর্ডিং ভালো না, খাবার ভালো না, কিচ্ছু ভালো না, আমি ওই জায়গায় পড়বো না, আমি অন্য মাদ্রাসায় ভর্তি হবো, বা অন্য জায়গায় পড়বো, আমি ওই মাদ্রাসায় পড়বো না। তার এই কথা উদ্দেশ্য হলো যে ওই ছাত্রটা তখনই কাফের হয়ে যায়। হেফজখানার নিয়ম হলো এটা, একটা ছাত্র যখন লেখাপড়া করে, ওই ছাত্ররা যখন সবক দেয়, ওই সবকের পৃষ্ঠাটা, ওই সবকের পৃষ্ঠার আয়াতটা বা একটা আয়াত কমপক্ষে 40 বার বা 50 বার পড়তে হয় নাজেরা। 40 অথবা 50 বার নাজেরা পড়তে হয়। 40-50 বার যদি ছাত্ররা একটা আয়াত নাজেরা পড়ে এবং এরকম করে যদি এক পৃষ্ঠা সে নাজেরা পড়ে, নাজেরা পড়লে সবকটা যত নাজেরা চালু করে পড়বে, যত ভালো করে নাজেরা পড়বে, তত তাড়াতাড়ি তার সবকটা ইয়েদ হয়ে যাবে, তত তাড়াতাড়ি তার কি হবে, সবকটা ইয়েদ হয়ে যাবে। এবং ওই সবকটা হতে গেলে মাগরিব পরে ছাত্র সম্পূর্ণ সবকটা ইয়েদ করে নিল। মাগরিবের সবকটা ইয়েদ করার পরে ওই ছাত্রটা ফজরের আগে ভোর রাত্রে উঠা সবকটা একটু দাওয়ার করে দেখে সবকটা তাড়াতাড়ি ওস্তাদের কাছে সবকটা নিয়ে গেল, সবকটা শোনাইল। ওই ছাত্র যদি সবক দিতে ভালোভাবে দিতে পারে, যে ছাত্র সবক ভালোভাবে দিতে পারে ওই ছাত্রই শাসবক তার কাছে হবে না, শাসবক তার কাছে থাকবে না। আর শাসবক কাছে না থাকতে পারলে তার আমুক্তও তার কাছে থাকবে না। সে ছাত্র শাসবক দিতে পারবে ঠিক মতন, আমুক্তও দিতে পারলো এবং সবকও সে ছাত্র ঠিক মতো দিল, তখন ওই ছাত্র প্রতি পড়ালেখার প্রতি একটা মনোযোগ এবং পড়ার প্রতি একটা মহাব্বত এবং ভালোবাসা বেড়ে গেল। তখন ওই ছাত্র আর মাদ্রাসা থেকে পলাইতে যাবে না। তখনই পলাবে যখন ওই ছাত্রটা সবক দিতে ঠিক মতন পারবে না, মাগরিবের পর সবক পারবে না, দুষ্টমি করবে, সবক ঠিক মতন পারবে না। ভোর রাত্রে উঠে ওই ছাত্রটা কি করলো, সবক ইয়াদ করবো না সবক শুনাইবে, সবক ইয়াদ করবে নাকি সবক শুনাইবে। তখন ওই দেখা যায় যে ওই ছাত্রটা কি করে, সবকটা ভোর রাতে উঠে সবকটা ইয়াদ করে, ইয়াদ করার পরে ওই সবকটা তারপর দেয়। এবং দেখা যায় যে ফজরের আগে সে সবকটা দিতে পারে না, আর দিতে পারলো ওই একবার দুইবার দেখার কারণে, হ্যাঁ, স্বল্প সময়ের জন্য তার সবকটা ইয়াদ হয়, স্বল্প সময়ের জন্য কি হয়, তার সবকটা ইয়াদ হয়। সবক ইয়াদ হয় ঠিকই, কিন্তু এই সবকটা বেশিক্ষণ টেকে না, বেশি দিন থাকে না, বেশি দিন থাকে না। হ্যাঁ, একবার দুইবার পড়লে তার সবকটা ইয়ে দেয়, হ্যাঁ তার মেধা ভালো আছে বা জ্ঞান শক্তি ভালো আছে, সে একবার দুইবার দেখে সবকটা ইয়ে করিয়া সবকটা দিতে পারলো, আজকে দিতে পারলো, কালকে দিন দেখবেন এই সবকটা সবক সে শুনাইতে যাইবে, তখন সে বাঁচবে। কালকে যদি পারে পরশুদিন এরকম করে আস্তে 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 তার স্বাস্থ্যবকটা কাছে হয়ে যাবে। স্বাস্থ্যবক কাছে হয়ে যাওয়ার পর ওই ছাত্ররা দেখবেন স্বাস্থ্যবকে দিয়া নিয়ে আসবে না, কইবে হুজুর একটু একটু পড়তেছি, এই আস্তরণের অজুহাত ওই ছাত্রদের দেখবে। এক পর্যায়ে ছাত্রকে আমুক্তার সময় সে একই কথা বলবে যে আজকে ইয়াদ হয়, ইয়াদ হয় নাই হুজুর, কালকে শোনাবো, 5 পৃষ্ঠা ইয়াদ হয়েছে। আবার দেখা যায় 5 পৃষ্ঠা নিয়ে আসলো, দেখুন ওই 5 পৃষ্ঠা পরিপূর্ণভাবে ওই ছাত্ররা শোনাতে পারছে না। এজন্য মেইন উদ্দেশ্য হেফজখানা ছাত্রদের মেইন উদ্দেশ্য হলো যে ভাই সবক আমরা নাজেরা সুন্দর করে পড়ি, সবক নাজেরা সুন্দর করে পড়ি, এবং সবকটা যদি নাজেরা আমরা সুন্দর করে পড়তে পারি
তাহলে নাজেরা সুন্দর করে পড়তে পারলে আমার সবকটা ভালোভাবে হয়ে গেল, ভালোভাবে শুনাইতে পারলাম ওস্তাদরে, এবং বেন রাতে সবার আগে আমি সবকটা নিয়ে গেলাম। আর সবরটা সবাই আগে নিয়ে গেলে আমার সবকটা পড়ার একটু সুযোগ থাকে, আমি সবকটা একটু পড়ি, আবার সবকটা সবার আগে দিতে পারলে আমুকটা তেলাওয়াত করার করার সময় থাকে। এজন্য আমরা সবাই চেষ্টা করব যে সবকটাকে ভালোভাবে ঠিক করা, সবক ঠিক মতন দেওয়া, আমুকটা ঠিক মতন দেওয়া। যদি কোনো ছাত্র সবক, আমুকটা ঠিক মতন দিতে পারে, তখন ওই ছাত্র মাদ্রাসা থেকে পলাবে না।